যখন এই চটপটা টেস্টি কিছু খেতে ইচ্ছে করবে, সকালের জলখাবার বা রাতের খাবারে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কম খরচ আর কম সময়ে তৈরি হয়ে যায় আর দারুণ টেস্টিও হয়। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম চায়ের কাপ মেপে 1 কাপ জল, 1/4 স্পুন নুন, 1 চামচ নিলাম চিনি আর দিচ্ছি 1/4 স্পুন জোয়ান আর 1 টেবিল চামচ রিফাইন তেল। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব আর জলটাকে একটু উষ্ণ গরম করে নেব। খুব যেন বেশি গরম না থাকে, একটু চেক করে নিচ্ছি। তারপর ওই কাপেরই মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দা স্বাস্থ্যকর নয় জেনেও আমি ময়দা দিয়েই তৈরি করছি। চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন বা আটা ময়দা মিক্স করে বানাতে পারেন। ময়দা দিয়ে করলে একটু খেতে বেশি ভালো হয়, সেজন্য আমি ময়দা দিয়ে তৈরি করছি। তো জলটার সাথে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। ডোটা এখনো বেশ সফট রয়েছে। এখন ওই কাপেরই আরো হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। তো এখন হাত দিয়ে খুব ভালো করে ডলে নেব। ডলে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মশলা তৈরি করে নেব। তো 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চ মতো আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে। জল দেব না, জল ছাড়া এটাকে একবার ঘুরিয়ে নেব। জল দিয়ে দিলে মশলাটা একদম ফাইন পেস্ট হয়ে যাবে। তো এরকম করে মশলাটাকে কুটে নিতে হবে। সাইডে আমি আলু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর সাথে সাথে এরকম গরম গরম অবস্থায় ম্যাশ করে নেব। গরম অবস্থায় ম্যাশ করে নিলে খুব তাড়াতাড়ি বা সুন্দর ম্যাশ হয়ে যায়। আলুর মধ্যে কোনো মোটা চান্স থাকবে না। তারপর একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল আর যে মশলাটা ক্রাশ করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম। একদম লালচে করে ভাজবো না, মোটামুটি 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো 2-3 মিনিট ভেজে নেওয়ার পর কালারের জন্য হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিলাম। মানে যেই পরিমাণে আমি আলু আর মটরশুঁটি নিয়েছি সেই পরিমাণ হিসেবে আমি নুনটা ব্যবহার করলাম। নুন হলুদটা মিশিয়ে দিয়ে ম্যাশ করে রাখা আলু আর মটরটা দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর শেষে বেশ কিছুটা ধনেপাতা কুচি আর দিচ্ছি 1 চামচ চাট মশলা পাউডার। এতে আলু মশলাটা একদম চটপটা তৈরি হবে আর ঝাল আরও বেশি পছন্দ করলে আরও বেশি ঝাল দিতে পারেন। তো ভালো করে মিশিয়ে নিয়ে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপর যে আমি ডোটা তৈরি করে রেখেছিলাম হাতে একটু তেল নিয়ে 1-2 মিনিট ডলে নেব যাতে আরো সুন্দর স্মুথ হয়ে যায়। আর গরম জল দিয়ে মেখেছি, এমনিতেই স্মুথ রয়েছে। তারপর আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি। এরকম বাড়িতে রুটি তৈরি করার জন্য লেচি কাটি, ঠিক সেই রকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর এইভাবে লেচি কাটলে সব লেচির সাইজগুলো একই সমান হয়। লেচিগুলো কেটে নেওয়ার পর হাতের মধ্যে ঘুরিয়ে সবগুলোকে এক সমান করে নিয়েছি। এখন বেলে নেব আর অল্প একটু তেল লাগিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, মিডিয়াম পাতলা করে একটা আমি রুটি বেলে নিচ্ছি প্রথমে। তারপর একটা বাটির মধ্যে 1 টেবিল চামচের মতো তেল নিয়েছি আর যতটা তেল ঠিক ততটাই ময়দা দিয়ে একটা স্যালারি তৈরি করে নিয়েছি। এখন হাফ চামচের মতো দিয়ে পুরো রুটিটার মধ্যে সুন্দর করে লাগিয়ে নেব। তারপর এক সাইড ধরে এভাবে ভাঁজ দিয়ে দেবো। একবার সামনে একবার পিছন দিকে নিয়ে আসবো, একবার সামনে একবার পিছন দিকে। ভাঁজটা হয়ে গেলে এক সাইড ধরে এভাবে রাউন্ড করব আর এই সাইডটাকে উপরের দিকে টেনে নিয়ে এসে চেপে দেবো। তো এই লেচিটা রেডি হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে একটু বড় করব আর মাঝখানে কিছুটা আলু মশলা রেখে দেবো, যে আলু মশলাটা তৈরি করেছিলাম। আর যেরকম আলু পরোটা তৈরি করি ঠিক সেরকম করেই সুন্দর করে সিল করে দেবো। তো এটাকে আলু লাচ্ছা পরোটা বলতে পারেন। তো সিল হয়ে গেলে এখন আর বেলন চালাবো না। ডোটা এতটাই সফট রয়েছে, এরকম হাত দিয়েই বড় করা যাবে। বেলন দিয়ে চাপ দিতে গেলে ফেটে যেতে পারে। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বড় করে নিয়েছি। তারপর তাওয়ার মধ্যে অ্যাড করে দিয়েছি ভাজার জন্য। লো টু মিডিয়াম ফ্লেম রেখে একটু ধীরে ধীরে ভাজবো। যেহেতু পুর ভরা রয়েছে তো একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি তাড়াহুড়া করলে হবে না। দুই সাইড হালকা লালচে রং ধরিয়ে সেঁকে নেওয়ার পর একটু তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন আর চাইলে এটাকে শ্যালো ফ্রাই করতে পারেন, মানে একটু বেশি তেল দিয়ে ভাজতে পারেন। তেল দেওয়ার পর উল্টিয়ে পাল্টে একটু লালচে রং করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখেই আমি পরোটাটা ভাজছি। তো এখন ভাজা হয়ে গেছে, তাওয়া থেকে তুলে নিলাম আর এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি চটপটা একটা পরোটার রেসিপি। এটাকে লাচ্ছা পরোটা বলতে পারেন।
তো দারুণ টেস্টি খেতে হয়, এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।